সকলকে। আজ আমি তোমাদেরকে শোনাবো অনুষ্মিতা মানে তিন্নির মুখে ভাতের গল্প। এই হলো তিন্নির অন্নপ্রাশনের কার্ড, দেখে জানিও তোমরা কেমন লাগলো। এবার চলে আসি অনুষ্ঠানের দিন সকালবেলা। সবাই এখানে বসে আছে একসাথে, একটুখানি আড্ডা দেওয়া হচ্ছে। অনুও খুব খোশ মেজাজে আছে। আর এই যেখানে প্যান্ডেল হচ্ছে, বাসনপত্র সব চলে এসেছে সকাল সকাল। এটা হচ্ছে তার আগের দিন রাতের পার্টির কথা বলছি। এই যে পাঁপড় আর বাদামের পার্টি হচ্ছিল, প্রত্যেকে সবাই বসে খাওয়া দাওয়া হচ্ছে। অন্য কিছু খেতে পায়নি, তাই চুপ করে সবাইকে দেখছে আর খাওয়া দেখছে প্রত্যেকের। কেউ খেতে দেয়নি বলে দিদার কোলে বসে বসে ও হাতই খাচ্ছে। কেউ পাঁপড় না দিক তাই কি হচ্ছে, হাত খাবো। আর এখানে বেলুন সাজানোর কাজ চলছে, ফোলানোর কাজ চলছে, কারণ অনেক বেলুন ছিল। আর এখন সাজানোর কাজটা একদম জোর কদমে চলছে। এই যে কত বেলুন ফুলিয়ে ফুলিয়ে রেখেছে এখানটাতে, কারণ ওগুলো সাজাতে হবে, গেট সাজাতে হবে, ব্যাকগ্রাউন্ডটা সাজাতে হবে। এখানে হচ্ছে সকালের রান্না, এটা কাকিমা। আর রান্না যিনি করছেন ওটা হচ্ছে অনুর দিদা। আর এটা হচ্ছে একটা মাসি, এটা হচ্ছে একটা দিদি ভাই। ভেতরে কারা কাছে একটু দেখে নিই। এখানেও কয়েকজন আড্ডা দিচ্ছে। এবার চলে যাবো অনুর কাছে, এটা অনুর মা। আর এই জন্য এখানে ঘুমিয়ে আছি, বেশি ওখানে আওয়াজ করা যাবে না, তাই আমি চুপচুপ করে একটুখানি ওকে তুলে ওখান থেকে বেরিয়ে সোজা চলে গেছিলাম ছাদে। দেখো ছাদটাও কত সুন্দর করে সাজিয়েছে, সিম্পলের মধ্যে বেশ ভালোই লাগছে দেখতে। যেহেতু দুপুরে অনুষ্ঠান, জোর কদমে রান্না চলছে। একদম রান্না হয়েছে, আমি নিচে চলে যাব। আমি তখনও রেডি হইনি, তার ফাঁকে আমি এসেছিলাম একটু ভিডিও করতে। আর এইদিকে অলরেডি ফটোশ্যুট শুরু হয়ে গেছে, নাহলে হবে না, গেস্ট আসতে শুরু করে দিয়েছে অলরেডি। আর এইখানে স্নানের যেটা গায়ে হলুদ হয় আর কি, সেটা চলছে। গায়ে হলুদের পরে খাওয়া দাওয়াটা হবে, সেটাও এখানটাতেই সেট আপটা হবে, ওটা করতে হবে। তাই আগে ক্যামেরাম্যানটা পুরো বসে ফটোগুলো তুলে নিচ্ছিল ফাঁকে ফাঁকে। আমি এসে রেডি হয়ে কোনো মতনে চলে এসেছি, কারণ ফটোতে একটু তুলতেই হবে, না তুললেই তো নয়। তাই একটু ক্যামেরাম্যান বলে দিল যে আগের পোজেই তোমরা বসো ওরকমভাবে, যেমনভাবে আগেরটা করেছিল। আমরা ঠিক সেই মতন বসে গেলাম, আগের মতন করে পোজ দিয়ে। এবার একটু ফাঁক পেলেই অনুর সিঙ্গেল শট করে নেওয়া হচ্ছিলো, কারণ সেটাও খুব প্রয়োজন অ্যালবামের জন্য। যখন যেমন সময় হচ্ছিলো তখন তেমন পোজ দিয়ে ফটোগুলো তুলে নেওয়া হচ্ছিলো। অনুকে হাসানোর আমরা প্রত্যেকে প্রচণ্ড চেষ্টা করেছি, কারণ ও এত কিছু লাইট বেলুন ফুল টুল দেখে একটুখানি হতবাক হয়ে যাচ্ছে। এই যে দাদা আর মামাদের মিলে কাজগুলো করছে। আমার রাজকন্যা নিচে চলে এসছে। আর এখন প্রজারা সব পেছন আছে, খাবার দাবার নিয়ে সব এক এক করে নেবে আসবে। ও হাত খেয়েই যাচ্ছে, আজকে ভাত খাবে প্রথম, তাই ও ভাত খাচ্ছে আগে। এই যে সবাই প্রজারা সব নামছে একে একে খাবার নিয়ে। এটা এখন সাজানোর পালা। সাজাতে আমাদের একটুখানি ভুল হয়েছিল, আমরা কার্পেট না পেতেই সাজিয়ে ফেলেছিলাম। এক এক করে সবাই এলো, বৌদি খুব যত্ন করে এটাকে সাজিয়েছিল, কিন্তু এটা আমাদেরকে তুলে আবার করতে হয়েছে। কার্পেটের ওপর না তো ফটো ভালো আসতো না। একটু দেখো কত সুন্দর আমার কার্পেট পেতে এটা সাজিয়ে দেওয়া হয়েছে। এখন হবে খাওয়ানোর পালা, তার আগে কিছু ফটো। ওর ওই ড্রেসটা পরে খুব বিরক্ত বোধ করছিল, কারণ এটা একটুখানি খচমচ হয় আর কি, বেনারসি শাড়ি। আর গরম তখন বেশ পড়েই গেছিল, কান্না করছিল, মাথাতে মুকুটটা রাখতেই দেবে না। এখন বৌদি ওকে হাত খাচ্ছে বসে বসে, খিদেও পেয়েছিল বোধ হয় একটুখানি। এবার হবে আশীর্বাদ পর্ব। ওই যখন ঠাকুমা আশীর্বাদ করবে প্রথমে, তারপরে দিদা, এবারে মামি একটা গিফট দিয়েছে, ও সেটা আবার নেওয়ার জন্য হাত বাড়িয়েছে দেখো। এবার করবে দাদু, ও কোনো দিকে খেয়াল নেই, ও খালি হাত খাবে। আসলে একটু খিদে পেয়েছেন আমার বোধ হচ্ছিল। এবার করছে মামা আশীর্বাদ পর্বটা সারার পরে গিফট অ্যাকসেপ্ট করছে, দেখো কত সুন্দর। আশীর্বাদ পর্বটা সারার পরে যে ভাত মাখা হচ্ছে, ভাত খাওয়ানো হবে। প্রথম অন্নপ্রাশন নাও, খেলো দেখো, ও প্রথম বস্তু খাচ্ছে, কি জিনিস কে জানে। এবার দিয়েছে একটুখানি মিষ্টি, খাওয়া দেয়নি যদিও বা বাচ্চাদেরকে। এই মাথাটা তো পুরো একাই খেয়ে নেবে, ধরার জন্য কেমন করছে। বৌদি একটুখানি চুপ করানোর চেষ্টা করছে, কারণ ও কান্না করছিল। চাঁদির বাটি চাঁদির চামচ দিয়ে একটুখানি পায়েস, ও একাই চামচটা ধরে পায়েসটা খাওয়ার চেষ্টা করছে। এটা আমি অনেকক্ষণ ধরে দেখছিলাম, আমার খুব মজাই লাগছিল। ও একা চামচটা ধরবে দিয়ে মুখে দেবে।
এবার হচ্ছে কি ধরবে সেই মেয়ে মানুষ, গয়না না ধরে পারে। দুটো জিনিস ধরেছে একসাথে, আঙুলের ফাঁকে আটকেছে একটা আংটি আর পেন ধরেছে। মেয়ে মানুষ গয়না পরবে না তাই হয়? পড়াশুনো করবে প্লাস গয়নাও পরবে, দুটোতেই বাজিমাত। এবার চলছিল ফটো তোলার পালা, কারণ ফটো যদি না তোলা হয় তাহলে অ্যালবামটা কমপ্লিট হবে না। এই যে ফ্যামিলি ফটো হচ্ছে, আমি ফাঁকে ফাঁকে একটু করে ক্যামেরাম্যানের সাথে সাথে ফটো তুলে নিচ্ছিলাম। আর প্রান্তিক তো হাসানোর চেষ্টা করছিল, আর ক্যামেরাম্যান এসে আবার চেষ্টা করলো ফুল দিয়ে সাজানোর নিজের মতন করে। এই যে প্রিয় কতক্ষণ ওইগুলোকে ধরবে। সোজা চলে এসেছিলাম বাইরের ডেকোরেশনটা একটুখানি তুলে নেওয়ার জন্য। এই ফটোগুলো তুলতে তিন্নির আমাদের খুবই কষ্ট হয়েছে অ্যারেঞ্জমেন্ট করতে। সে মেয়ে ওসব ড্রেস পরবেই না। এই যে একটু ঠাম্মিকে তুলে নিয়েছি, ঠাম্মির কাছাকাছি খুব ব্যস্ত। অনুস্মিতার ড্রেসটা চেঞ্জ করে বোধহয় খুব ভালো লাগছে, একটু খিদে পেয়েছে, একটু ঘুম পেয়েছে, একটু কান্না করছিল। সেই ফাঁকে আমরা সোজা চলে এসেছিলাম খাওয়ার জন্য ছাদে। তখন একটা ব্যাচ বসেছিল, এই ব্যাচটা উঠলেই আমরা খেতে বসবো। তার আগে একটুখানি ক্যামেরাবন্দি সব। এই যে আমরা দাঁড়িয়ে আছি, প্রান্তিকের আর ভালো লাগছে না, সেই জন্য প্রান্তিক এখন ওর বাবার কাঁধের উপর উঠে বসে আছে। ওরা দাঁড়িয়ে থাকতে ইচ্ছে করছে না। এবার তোমাদেরকে দেখাবো আমি মেনুতে কী কী ছিল। চলো একটুখানি দেখে নাও তো, চটপট পড়ে নাও মেনুতে কী ছিল। মেনু পড়া হয়ে গেছে তোমাদের, এবার আমরা খেতে বসি। খাওয়া দাওয়া শেষে আমাদের আবার নিচে যাওয়ার ডাক আছে, ক্যামেরাম্যান এসে বসে আছে। এই যে বাদ বাকি ফটোশ্যুটগুলো পরে হলো। দুই বন্ধু বাবার হাত ধরে টানার চেষ্টা করছে। এইবারে ফ্যামিলি ফটো দেখো, বাবার সাথে পোজ দিচ্ছে অনুস্মিতা। প্রিয় কতক্ষণে নিচে নামবে, এগুলো সব ধরবে। এই যে ক্যামেরাম্যান, এদেরকে একটু ভ্লগে ইনক্লুড না করলেই হয় না। ফটোগুলো তোলার পরে আমার শ্বশুর শাশুড়ি এসছেন, তারা চলে যাবে। তার ফাঁকে আমরা একটুখানি ফটো তুলে নিলাম। ফটো কমপ্লিট করে প্রিয় এখন বুনুকে নিয়ে সোজা ঘরে চলে যাবে। ও কিছুতে বাইরে থাকবে না, বুনুকে নিয়ে ঘরে চলে যাবে। আমরা যখন পেরেছি অনুকে হাসানোর চেষ্টা করেছি, কারণ এত ফটোগুলো ভালো ওঠে। লোকজন হালকা হয়ে যাওয়ার পরে দাদুর কোলে কত খোশ মেজাজে বসে আছে সে, কত খুশি। আর একটু আগে লোকজন দেখে এত বিরক্ত বোধ হচ্ছে, গরম লাগছিল বেনারসি শাড়ি পরে। আর প্রান্তিককে বলেছি একটু বুনুর সাথে পোজ নাও, একদম এসে দাঁড়িয়ে পড়েছে ফটো তুলবে। বুনু বলতে পাগল ছিল সে কদিন। এই যে প্রান্তিকে দাদুর ঠাম্মি মানে আমার শ্বশুর শাশুড়ি এবার চলে যাবে, তারা বেথুয়া চলে যাবে, ট্রেনের টাইম হয়ে গেছে, তারা চলে গেল। স্টেশন লাগে এখান থেকে মাত্র 5 মিনিটের রাস্তা, চলে গেল। প্রিয় বলল টাটা। যেতে মন চাইছিল না তাদের, কিন্তু কিছু করার নেই, বাড়িতে কাজ আছে বলে তাদের বেরিয়ে যেতে হলো। এবার হলো আমার গিফট দেওয়ার পালা। আমি একটু অন্যরকমেরভাবে গিফটগুলো সাজিয়ে রেখেছিলাম তত্ত্বর মতন করে। ওগুলো গিফট দিয়ে এবার হচ্ছে অনুস্মিতার মামা মামি দাদু দিদার চলে যাওয়ার পালা। যাওয়ার আগে দেখছি প্রিয় এখানে বসে বসে খেলা করছে ফুল টুল নিয়ে, যেটা ওর মনের এতক্ষণের ইচ্ছা ছিল সে পূরণ করলো। আর এদিকে গাড়ি চলে এসছে, গাড়িতে সবাই উঠে পড়ছে। অনুস্মিতা দাদু আর দিদা মামা মামিকে বাই করতে এসছে রাস্তায়। চলো সেফ জার্নি, ওরা ভালোভাবে যাবে। তোমাদের কেমন লাগলো আমার এই ভিডিওটা একটুখানি জানিও, আশা করি তোমাদের ভালো লাগলো। এই হলো অনুস্মিতার মুখে ভাতের গল্প, পুরোটা আমি তুলে রাখার চেষ্টা করেছি যাতে অনু বড় হয়ে দেখে। শেষে এবার একান্তে এদের ফটোশ্যুট চলছে, হ্যাপি ফ্যামিলি। তাহলে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। বাই বাই, সবাই ভালো থেকো।